আমাদের এই মধ্যবিত্তদের ঘরে ইচ্ছা থাকলেই কিন্তু সব কিছুটার আশা পূরণ করা যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো এই তো আজকের এই ছোট্ট মতো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। বহুদিন হলো যে আপনাদের কাছে কোনো ব্লগিং ভিডিও আমি শেয়ার করিনি। রেসিপি রিলেটেড ভিডিওই আমি আপনার কাছে শেয়ার করছিলাম। তো যাই হোক, ভাবলাম আমি আমার বন্ধুদের কাছে একটা ব্লগিং ভিডিও শেয়ার করি। তো আজকে চলে এলাম আমার এই ব্লগিং ভিডিও নিয়ে। আমার আজকের এই যে ব্লগিং ভিডিওটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগিং ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি দিয়ে মাংস রান্না। আর বাঁধাকপি দিয়ে মাংস রান্না শীতকালের সিজনে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর কম বেশি সমস্ত মুসলমান ঘরেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। যারা মুসলমান তারা জানবেন, মুসলিম যারা আছেন। তো আজকের এই যে রেসিপিটা আছে, এর মধ্যে আমি একটা নুস্খা দেবো, মানে একটা টিপস দেবো আপনাদেরকে, যেটা আমার মা করতেন। আর এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করলে রান্নাটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তো এটা জানার জন্য ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা আজকের ভালো লাগবে। তো আমার তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সমস্ত রকমের মশলা দিয়ে আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর যেহেতু সবজি দিয়ে যখনই আমরা মাংস রান্না করি, তখনই মাংসটা কিন্তু একটু ঝাল না দিলে, একটু স্পাইসি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর স্পেশালি বাঁধাকপি, ফুলকপি হলে তো দেখতেই হবে না। তো আমি এখানে একটু ঝাল দিয়েছি মাংসটাতে। আর মাংসটাকে আমি 4-5টা সিটিও দিয়ে নিয়েছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করার পরে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা আলুও দিয়েছি। আর এখানে এই যে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেই বাঁধাকপিটাকে আমি এর মধ্যে দিচ্ছি। তো এবার আমি বাঁধাকপি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে সিটি দেবো। সিটি দেওয়ার পরে আমি লাস্টে যে নুস্খাটার কথা বললাম, সেটা আমি দেখাবো আপনাদের। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে একজন দিদিভাই মানে কমেন্ট করেছেন যে আমার রেসিপি একদম ভালো না, একদম খেতে বাজে হয়েছে, এরকম কমেন্ট করেছিলেন। তো ওনার উদ্দেশ্যে আমি বলছি যে খাওয়া রুচি অরুচিটা সম্পূর্ণ নিজের পছন্দের হওয়া দরকার, সম্পূর্ণ নিজের পছন্দের। হয়তো আপনার ভিডিও দেখে ভালো লাগেনি, কিন্তু আপনি এই কথাটা বলবেন না যে খাবারটা ভালো না। কেন, যে কোনো খাবারেরই কিন্তু খুঁত বার করাটা ঠিক না। তো সেই উদ্দেশ্যেই আমি বলছি যে হয়তো আমার রান্না ভালো না, কিন্তু আপনি তো খেয়েও দেখেননি, টেস্টও করেননি, তাই আপনি বুঝতেও পারবেন না যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। আর আমি যে জিনিসটা করি, মানে আমার রান্নাঘরে করি, সেই রান্নাঘরের থেকেই মানে আমি সেই জিনিসটা আপনাদের দেখাই। তো লাস্টে যে টিপসটা বললাম, এটা হচ্ছে এই যে একটা জায়গা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এইভাবে হালকা লাল লাল করার পরে আমি এই যে বাঁধাকপি দিয়ে মাংস রান্নাটা সেটা ঢেলে দেবো। ঢেলে আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর কি একটু হালকা মানে রান্না করে নেবো। তো এইভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে।